আসসালামু আলাইকুম গাইজ, ব্যাক টু দ্য মাই নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার ব্লগ স্টার্ট করছি হচ্ছে ২৫০০ বাজার থেকে। আর এখন যাব গাড়ির কাজ করাইতে। গাড়ির কিছু কাজ করানো প্রয়োজন, তাই গাড়ি নিয়ে মেগারের কাছে যাচ্ছি। আর যাচ্ছি হচ্ছে আলহাজ শাহজালাল মেয়ে উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে। এই স্কুলটি দেখতে আসলেই অনেক সুন্দর। আজকের ব্লগে সবচেয়ে বেশি মিস করবো আমার শালারে। তারে আজকে নিয়ে আসতে পারি নাই। সে নাকি কই যাইব, তাই আর আমাদের সাথে তারে নিতে পারলাম না। আর গাইস, এখন যেখান দিয়ে যাচ্ছি সেখানে প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু রাস্তাগুলো মাঝে মাঝে একটু ভাঙার, তাই পরিবেশটা নষ্ট করে দিচ্ছে। এই ভাঙা রাস্তায় যদি আমার শালা সাথে থাকতো তাহলে আমাদের বসতে অনেক কষ্ট হতো। ভালো হয়েছে সে আসেনি আমাদের সাথে। আমার দেখা আজ প্রথম সে একটা ভালো কাজ করলো। আর গাইস, পরিবেশ দেখতে দেখতে আর ভাঙা রাস্তায় চড়তে চড়তে আমরা কিন্তু অলরেডি মেগারের দোকানে চলে আসলাম। গাড়িটা সুন্দর করে দোকানের ভিতরে পার্কিংয়ে রাখছি। এখন একটা বাইক কাজ করাচ্ছে, তারপরে আমাদের গাড়ি কাজ করবে। মনে হয় অনেকক্ষণ বসতে হবে। গত ব্লগে আমাদের সাথে যারা ছিল তারা কিন্তু অলরেডি আমাদের কাছে এসে পৌঁছে গেছে। তাদের গাড়িতেও নাকি কিছু কাজ করাতে হবে, তাই সবাই একসাথে আসলাম কাজ করাতে গাড়ি। আমরা সবাই একসাথে বসে ভাবছি গাড়িতে কিভাবে মডিফাই করানো যায়, কিভাবে করলে গাড়ি সুন্দর দেখা যাবে। আর গাইস, অনেকক্ষণ বসে থাকার পর এখন ফাইনালি আমাদের গাড়িটা কাজ করানো শুরু হবে। দেখি কি করা যায়। মেকার গাড়ি রেখে বললো পিছনের চাকায় নাকি সমস্যা, তাই পিছনের চাকা খুলতে হবে। সে তার মতো করে প্রস্তুতি নিচ্ছে। তাড়াতাড়ি করো ভাই, বসে থাকতে আর ভালো লাগতেছে না, তাই অনেকক্ষণ ধরে এখানে বসে আছি। আমাদের সাথে একজন তার দোকানে বসে থাকতে থাকতে অলরেডি ঘুমিয়ে পড়েছে। ফাইনালি গাড়ির চাকাটা খুলেই ফেললো। অনেক কষ্ট হচ্ছে গাইস, গাড়িটা এভাবে দেখে মরা মরা লাগতেছে গাড়িটা। তো কি আর করা, সমস্যার সমাধানের জন্য অলরেডি চাকাটা খুলতেই হলো। অনেক কষ্ট হচ্ছে গাইস, মনে হচ্ছে জীবনে প্রথম আমি এতক্ষণ এক জায়গায় বসে রইলাম। অনেক খারাপ লাগতেছে। বসে থাকতে থাকতে অনেক খারাপ লাগায়, তাই একটু বাইরে আসলাম হাঁটতে। গাইস, গাড়ি ঠিক করে এখন গাড়ির চাকায় হাওয়া ভরা হচ্ছে, তারপর চালিয়ে দেখবে পুরোপুরি ঠিক হয়েছে কিনা। গাইস, তখন গাড়িটা পুরোপুরি ঠিক হলো না, তাই এখন আবার দেখতেছে। আর দেখতে দেখতে অলরেডি রাত হয়ে গিয়েছে। গাইস, প্রায় 2 ঘন্টা তার দোকানে বসা, তাই শুয়ে পড়লাম। গাইস, ফাইনালি এখন গাড়িটা ঠিক হলো। আর দেখি এখন কোথায় যাওয়া যায়। গাইস, অলরেডি কিন্তু গাড়ি নিয়ে অজানা পথে বেরিয়ে পড়লাম। দেখি কোথায় যাচ্ছে। আমি শুধু পিছনে বসে আছি। প্রায় 4 ঘন্টা বসে থাকার পর এখন গাড়ি নিয়ে বের হচ্ছি। এখন মজাটাই আলাদা, পুরো সেই লাগতেছে গাইস, চিপা চাপা দিয়ে আস্তে আস্তে করে চলে আসলাম কলান্দি বাজারে। আমাদের সাথের গাড়িতে নাকি তেল নিতে হবে, তাই চলে আসলাম বাজারে তেল নিতে। আর গাইস, এখন একটু চা খাওয়ার জন্য সবাই কলান্দি বাজারে দাঁড়াইলাম। গাইস, খাওয়া দাওয়া শেষ করে সবাই গাড়িতে উঠে পড়লাম। সবাই মিলে আবারও রওনা দিলাম অজানা পথে। যেদিকে মনে চায় ওই দিকেই যাচ্ছি। সবাই সবার মতো গাড়ি টানছে, কে কার আগে যাবে। এখনো পর্যন্ত আমরাই সবার আগে আছি। আমাদের সাথে গাড়ি আমাদেরটা সহ 3টা। গাইস, কার আগে কে যাবে তা করতে করতে এখন কোন বাজারে যেন চলে আসছি। আমি চিনি না, যদিও তারা চিনে। গাইস, আবার কিন্তু এখন আমরা মেন রাস্তায় চলে আসলাম। এখন আবারও শুরু হচ্ছে কার আগে কে যাবে। ফাইনালি একজন কিন্তু আমাদের আগে চলে গিয়েছে। গাইস, আমাদের সামনের গাড়ির পাগলা ড্রাইভার দেখেন কি করে, দাঁড়িয়ে গাড়ি চালায়। আবারও চিপা চাপা দিয়ে আস্তে আস্তে কোন স্কুলে যেন চলে আসলাম। আর সেই স্কুলে দেখি রাত্রে খেলা চলতেছে, ফুটবল খেলা। আমরা সবাই সেখানে খেলা দেখার জন্য একটু দাঁড়াইলাম। এখনো পর্যন্ত খেলা শুরু হয়নি, মাত্র এখন খেলা শুরু হবে। ফাইনালি কিন্তু বলে কিক করে দিয়েছে। এখনই খেলা শুরু হয়ে গেল। অনেকক্ষণ খেলা দেখলাম, আর ভালো লাগতেছে না, তাই এখন আমরা চলে যাব। ফাইনালি আমরা এখন গাড়িতে উঠে পড়লাম। আর এখন কোথায় যাচ্ছি আবারও আমি জানি না। গাইস, আজকে ঈদের পরের দিন হওয়ায় যেখানে যাচ্ছি সেখানেই সিলেট বা কক্সবাজারে যাওয়ার গাড়ি দেখছি, কিন্তু আফসোস কোনো গাড়িতেই আমাকে নিচ্ছে না। তারা একাই চলে যাচ্ছে আমাকে রেখে। গাইস, আজও কিন্তু আমরা সেই আমাদের গরিবের পদ্মা সেতুতে চলে আসলাম। আর আজকে এখানে আসার কারণ হচ্ছে এই ব্রিজের ওই পারে আমাদের সাথে একজনের বাসা, তাই তারে আগায়া দিয়ে যেতে আসলাম। কিন্তু আগাইতে আগাইতে তার পুরো বাসার কাছেই চলে আসলাম। আর গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন।
দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, সেই পর্যন্ত সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।